শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে একদিন ব্যাপী পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আবুল হাশেম সওদাগর, সম্মানিত আহ্বায়ক জনাব জাফর আহমেদ, মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ এম এ মোতালেব সিআইপি, বিশেষ অতিথি ডাক্তার আমামা মিনহাজুর রহমান, আমন্ত্রিত ওলামা ইকরাম, ওয়ারফা'না লাকা যিকরাক, সম্মানিত ওলামা ইকরামের সম্মান মর্যাদা আরো কামনা করছে আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিমকে তাফসীর আকারে এই যে তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দের সাথে পরিচিত যিনি করিয়েছেন কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সর্বোচ্চ অনুষ্ঠানগুলো আমরা পেয়েছি রাত 10টা 10:30টায় শেষ হয়ে যেত। আপনারা আবার কোন জামানায় আসলেন আমি তো জানি না, এখন বাজে রাত 12টা। একটা কথা হলো, দাওয়াত নেওয়ার সময় আমার খাতায় বললেন যে রাত 10টায় তুলবেন, 11:30 12টায় শেষ। এখন তো শেষ হয়ে যাওয়ার কথা। যাদের নাম দেখলাম এখানে, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিন যারা, শাইখ আহমদুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ বাশা, মাওলানা ডক্টর নিজামউদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, এদেরকে ভালো ভালো সময়গুলো দিয়েছেন, আর আমার জন্য রেখেছেন একেবারে শেষে। এখন তো ঘুমানোর সময়। নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, শেষ রাতের দিকে ওঠো, তাহাজ্জুদের সিজদায় পড়ে মনের কথাগুলো বলো। পৃথিবীর সবচাইতে মজাদার বিষয় তাহাজ্জুদের সিজদা। আমি 3টা বছর জেলখানায় ছিলাম, কিছুদিন আগে বের হয়েছি, আপনারা জানেন। এই 3 বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহাজ্জুদের সিজদায় 40-45 মিনিট একাধারে যেটা পড়ে থাকতাম, মনের কথাগুলো মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে। আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগতো বেশি। ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো। এখন বাজে 12টা, কিছু কথা বলে মোনাজাত করতে বাজবে 1টা, আপনি বাড়ি যেয়ে ঘুমাবেন রাত 2টা 3টা, উঠবেন কখন? ফজরের নামাজ শেষ পর্যন্ত কাজা হয়ে যায়। মেহমান করে যখন সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন, চট্টগ্রাম সহ বাংলাদেশের 64 জেলার যারা কোরআনে কারিমের পাগল মুসলমান যারা, তাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো কোরআনের পাখি যেভাবে করতেন ওইভাবে আপনারা সাজাবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন, এশার নামাজ পড়ে তুলে দেবেন, 1-1.5 ঘন্টা যায় বলো, অন্তত রাত 9টা 9:30টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়। বাড়ি যেয়ে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে। আজকে যেটা করলেন এটা ঠিক হয়নি, আমার শরীরও এভাবে নষ্ট হয়ে যাবে। 3 বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে, আমরা জানি। ভেতরের অবস্থা তো ভালো না। এরপরও যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় কি দিয়ে চাষ করবেন? আমার এইভাবে কষ্ট দিলে আমি তো আর লাস্টিং করবো না, কিছুদিন পরে পটল তোলা লাগবে। এখানে আশা করছি এগুলো আর করবেন না। আগামী থেকে কোনো অনুষ্ঠান করলে রাত সর্বোচ্চ 10টায় শেষ করে দেবেন। এর এত আলোচক রাখার না দরকার কি? সর্বোচ্চ 2 জন করে রাখবেন। আমি কি বেশি বলে ফেললাম? এটা আসল কথা। আপনি এখন রাত 12টার পরে দিচ্ছেন, মানে এখন কি বলবো? আমার নিজের তো ভালো লাগছে।
দিয়ে যারা কথা রাখে না, আমরা তাদেরকে কি বলি জানো? আপনারা নিজের কথায় নিজে কিন্তু ধরা খাবেন। যদি জোরে বলার দরকার নেই, আস্তে করে বলো। কি বলে জানো? ওটা বলার দরকার নেই। আগামীতে আমি আবার বলছি, এটা করবেন না ভাই, সবার কষ্ট হবে। আমাদের সবার কর্মজীবন আছে। এই অধ্যাপক মনসুর সাহেব, উনি একটা কলেজের অধ্যাপক। আজকে আসার সময় দেখলাম গাড়িতে ঝিমাচ্ছে। ক্লাসে যে কি করবো বলে? কালকে মহেশখালীতে ছিল, হয়তো সারা রাত এভাবে করে ঘুরে বেড়িয়েছে। আজকেও এখন রাতে 12টা 12:30 বাজবে বাড়ি যে ঘুমাতে, আরো বাড়ির পরিবারের সময় নেই। এসব মিলে কালকেও ক্লাসে ঘুমাবে, ওনার বেতন হারাম হবে। আশা করছি এগুলো বন্ধ করেন ভাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি, ভারতে আমার 1-1.5 মাস থাকা লাগে, তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন। এখানে তো 12টা একটা শেষ হচ্ছে, ওখানে সারা রাত। ভারতের কলকাতার মুর্শিদাবাদে একবার আমার বসে, হুজুর এশার নামাজ পড়ার পরে আপনি ঘুমান, আপনারে পরে করবো। ঘুম দিয়ে উঠে দেখি রাত 3টা বাজে, বলছে হুজুর চলে মানে যে এখন কেন? হুজুর আপনারা আমরা সকাল সকাল তুলছি, যে এই যদি সকাল হয় তো বিকাল কখন? এখন 3টা, আর বলছে সকাল সকাল তুলছি, তার মানে ওরা আরো দেরি করে দিত না। সবাইকে বলছে এই নিয়ম পাল্টাবেন। নবীজির কথা মতো যদি না চলে, তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। বিশ্বনবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এইগুলো কোনোদিন হয়নি। আমাদের এগুলো বেশি। কারণ কি? খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই। এই কারণে এই রোগগুলো দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে। যারা এতক্ষণ পর্যন্ত সে আসর থেকে কথা বলেছেন, আমি দেখতে পাচ্ছি জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইরা আপনারা নিয়ে নিলেন আর আমার দিলেন। এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলেন? ঠিক আছে। তারপর আমার বড় ভাই সবার জন্য দোয়া করছি। আল্লাহ এদের মর্যাদা, সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। আমি সম্মান কামনা করেছি আলেমদের। কাদের? বলেন আলেম কারা? পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে, নবীজির ভাষায় তারা আলেম। কি কথা বলেন না কেন? জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি? না, দিন দিন আরো হারিয়ে যাচ্ছে। যে কয়েকজন করতো ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছিলেন ইন্তেকালের আগে যে কিয়ামতের আগে আল্লাহ পাক পৃথিবী থেকে ইলম তুলে নেবে। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে? বলেন ইলম ওয়ালা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেবে। আপনি তাকান এই কয় বছরের ভেতরে বাহরুল উলুম ছাড়া সবচাইতে বড় জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছে। এজন্য জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না, আলেম মনেও করি না। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 174 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব এভাবে লিখেছেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বাজারা একতমনা কাতামা, একতম মানে গোপন করা। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা করবে। মান সালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ পাক এই কিতাবের ভেতরে যা নাযিল করেছেন সেই কথাগুলো, এটা গোপন করার দ্বারা ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুসলমান মুনাফিক যারা, এরা খুশি হয়। এদেরকে খুশি করার জন্য কোরআনের সঠিক কথাগুলো দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, আল্লাহ পাক বলেন এই গোপন করার দ্বারা তাদের হাদিয়া তোফা বেড়ে যায়, তাদের নজর নিয়াত যেটা ছিল তাদের ওইটা বেড়ে যায়, তাদের যে জায়গা ছিল ওই জায়গা থেকে বাতিলরা আরো উপরে তুলে দেয়। আমার তো মনে হয় আয়াত পড়ার পরে ১৫০০ বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন আজ যারা কোরআনের কথাগুলো জানার পরেও গোপন করে রাখে,
তারা যেখানে আছে এখান থেকে উপরে তুলে দেয় বাতিলরা। জেলা শহরের মসজিদে যদি ইমাম থাকে, যে ইমাম কোরআনের যত কথা গোপন করতে পারছে তাদেরকে আজ তত বড় জায়গায় দেওয়া হচ্ছে। তাদের বেতন, নজর নেওয়াজ, হাদিয়া, তওফা সব বেড়ে যাচ্ছে দিন দিন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, এই যে বেতন, নজর নেওয়াজ এগুলো বাড়ে, এগুলো একটাও কিন্তু ঠিক না, এগুলো সব জাহান্নামের আগুন। সবচাইতে বড় ক্ষতি হবে ওই মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বলেন নাউজুবিল্লাহ। চট্টগ্রামবাসী 48,000-এর উপরে এই দেশে এখন পীর। অধিকাংশ দরবারে গেলে আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, অধিকাংশ পীরের দরবারে গেলে সেখানে ইসলামী রাজনীতির কোনো কথা পাওয়া যায় না। বলে এটা রাজনীতি মুক্ত দরবার। বলেন নাউজুবিল্লাহ। যে দরবারে গেলে রাসূলের 10 বছরের রাজনীতি পাওয়া যায় না, ওটা শয়তানের দরবার। 48,000-এর ভেতরে আমার মনে হয় প্রায় সবই এখন এইটা। অনেকে রাজনীতি এটা কোরআনের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে। এর দ্বারা তারা বাতিলের কাছে নজর নেয়াজ পাচ্ছে, পদ পদবি পাচ্ছে, বিভিন্ন চেয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? এই চট্টগ্রামে নেই? হ্যাঁ, নাম ধরা লাগবে। এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা, অর্থ সম্পদ, পদ পদবি, চেয়ার যা কামাই করছেন, আল্লাহর ভাষায় সব জাহান্নামের আগুন। এখন যদি বলেন ওরা জানে না, হ্যাঁ জানে, ওর কাছে শয়তান আরো বেশি জানতো। হ্যাঁ, কথা বলেন না কেন? ওর জ্ঞান আর কতটুকু আছে? শয়তানের জ্ঞান ওর চাইতে 1000 গুণ বেশি ছিল। ও জ্ঞানের উপরে আমল না করার কারণে মারদুদ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। আজ বিশ্বে যারা কোরআনে কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা দুনিয়ার স্বার্থে পেয়ে আমল করে না, ওগুলো শয়তানের চাইতেও খারাপ। কারণ ওর পেটে এখন যা গিয়েছে, এই মাগরিবের পরে খাবার খেয়েছে, ওটা জাহান্নামের আগুন। আপনি বলতে পারেন না, দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে। কে বলেছে তো সাগরের মাছ? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। এই আয়াত আমি বানালাম। বলেন, আপনি যদি কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন, আমাকে না, আপনাকে আমি বাঁচার জন্য বললাম। শয়তান আপনাকে দখল করে ফেলেছে, আপনি টের পাচ্ছেন না। আপনি এখন ফিরে আসেন, ঘোর যখন কেটে যাবে তখন টের পাবেন। অধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয়, শুয়োরের বাচ্চা, আর ভালো লাগবে? হ্যাঁ, কথা বলেন কেন? ওনার রাগ হবে না? রাগ হবে না? রাগ হবে। ওনার যদি জ্ঞান থাকে, উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, ভালো বংশের মেয়ে, কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না। আর আজকে সালাম দেওয়ার পরে আমার কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে। কিসে ধরেছে? এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে। তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমার গালি দেওয়ার কথা না। কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায়। এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে, বুঝতে হবে ওর স্বাভাবিক নেই, ওরে শয়তান দখল করে ফেলেছে। শেষের দুইটা কথা বেশি মারাত্মক। আল্লাহ তাদের সাথে কথা বলছে না, বলবেও না। অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আল্লাহর কথাগুলো গোপন করে, ওই ভণ্ড পীর গুলো আজ আওয়াজ ছড়িয়েছে, আল্লাহর সাথে আমার কথা হয়। ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যে ওদের পীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না, বলবো না। তাদের পবিত্র করছি না, করবো না। তার মানে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করবো। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, আলেম শুধু নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস লেখা থাকলে আলেম হয় না। আলেম হওয়ার জন্য কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। কয়টা? বলেন বলেন। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যে আলেম কবিরা গুনাহ থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে, যে আলেম আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে,
আপনি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই। বিশাল সব গায়ে দিয়ে পাগড়ি মাথার উপরে ফেলে দিয়ে রুমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিবরাইলের ছোট ভাই। বলে আমি দুনিয়াদারি কিচ্ছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এটা কি কালেমা নাকি? এটা একটা বিপ্লবাত্মক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি কেউ ঘোষণা দেয়, এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ বাড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের, আর তার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল। আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেয়, যাদের কাছে দেয় ওরাও বোঝে না, যে দেয় সেও বোঝে না। আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন 82 বার ইহুদিদের। কতবার? আরো জোরে বলেন। আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ ইহুদিরা। ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই। 82 বার যদি বিশ্ব নবীকে ওরা জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয়, এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। তাহলে আজও বিশ্বে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে, কালেমা পড়ে, তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে। আমেরিকার সুরটা একটু নরম থেকে অনেকে বিভ্রান্ত হচ্ছে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, শুধু মুসলমান বাদ দিয়ে 4500 জাতি এখন দুনিয়ায়, সব ওরা এক। কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্র নীতির আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। খুব ভালো করে শুনুন, হয়তো আয়াতটা এভাবে শোনেননি। আলেম যারা আছে তাদেরকে বলছি, ওহে যারা ঈমানের দাবি করো, এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত, তাদেরকে বলছি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না। এই আয়াতটা কার? বলেন বলেন। আয়াতের পরবর্তী শব্দ কি? বা'দুহুম আউলিয়া বা'দ, যখন তারা একে অপরের বন্ধু। পররাষ্ট্রনীতির এই আয়াতটা আল্লাহ এমনিতে নাযিল করেন নাই। বিশ্বে টিকে থাকতে হলে, বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত, এটা আপনার লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে, তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না। আজ ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু, হিন্দুরা বৌদ্ধদের বন্ধু। আপনি কি মনে করছেন চীন, রাশিয়া, আমেরিকার সাথে দ্বন্দ্ব? এটা মুখে মুখে, ভেতরে ওদের সব এক, মুসলমান টাইট করার জন্য। আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের অভাব দিয়ে কেউ কথা বলছে না, অথচ তারা তো মানুষ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য। এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে, মাস্ট বি। আল্লাহ আমাদেরকে কালেমা সাইয়্যিদ কুতুবের মতো বোঝার তৌফিক দিন, বলেন আমিন। তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে, ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে, খতিব থাকে, উনি এসে কালেমা পড়াবে। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে, এখনই আমাকে মেরে ফেলবে। আর এই কালেমা পড়িয়ে আপনি বেতন পাবেন, নজর পাবেন, নিয়াজ পাবেন, আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে। সুতরাং আপনি ভালো করে শুনে নেন, আপনার কালেমা আর আমার কালেমা কখনো এক না। আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না, আমি আলেমদের মর্যাদা কামনা করি। ওই আলেম যে আলেমদেরকে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন 3টা জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে মাটির নিচে, 2 নম্বরে জিহাদের ময়দানে, 3 নম্বরে জালেমের জেলখানায়। আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যি বাড়িয়ে দাও, হাক্কানি আলেমদের, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত।
এখানে মহান আল্লাহ আমাদেরকে কিছু জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখা, জোরের পর থেকে যত মানুষের নাম দেখলাম তাফসীর আকারে হয়তো তারা কথা বলেছে, মূল কথা আপনারা শুনে ফেলেছেন। আমি তো ছোট মানুষ, যতটুকু পারি আয়াতের উপরে আমার যতটুকু স্টাডি আছে, পড়াশোনা আছে, তাফসীর আকারে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান যদি আশপাশে থাকে তাকে যেন আমরা তাড়াতে পারি। শয়তান তাড়ানোর দোয়া আগে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। زين للناس حب الشهوات من النساء والبنين إلى آخر آية। কোন সূরা যেন বললাম? সূরা আলে ইমরান। 200টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 14 নম্বর আয়াত। 8টা বিষয় আছে আয়াতে। কয়টা? আল্লাহ পাক বলেন আকর্ষণীয় করিয়ে দিয়েছি, শোষণ করে দিয়েছি, মায়া মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি 8টা জিনিসের উপরে। দুনিয়ায় 8টা জিনিসের মধ্যে মানুষ দুর্বল, এর দিকে মানুষের ঝোঁক, ভালোবাসা মহব্বত আকর্ষণ বেশি। চট্টগ্রামবাসী, আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই 8টা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা। আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন? 1 নম্বরে পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি। কার প্রতি? আরো জোরে বলেন। বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে 3টা জিনিস ভালো লাগে, পছন্দ হয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নামাজ, আর 3 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। মানে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে। এই কারণে আজ বাংলাদেশে পরকীয়া প্রেম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে তাফসীরে হাক্কানিতে পেয়েছি, কেউ যদি পরকীয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে তার 6টা ক্ষতি হবে। এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান পাবেন না। এটা এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম। এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকীয়া প্রেমে লিপ্ত আছেন কারা? হাত বলেন তো। ও, এই হাদিস বলা আমার মনে হয় এই ছেলার জন্য না, এই কুষ্টিয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যাক ভালো, এই এলাকায় পরকীয়া প্রেম নেই। যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না? নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক, অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন, কোন কারণে লাগান বলেন তো? যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরেও তাই আছে। এই কথা বলেন না, নাকি জিনিসপত্র কম বেশি আছে? সব পুরাপুরি ঠিক। হ্যাঁ, এখানে একটু ছোট্ট কথা বলা দরকার। এখানে হাজারো স্বামী বসে আছে, এই কারণে বলছি। মেয়েরা আছে না? সম্মানিতা মা বোনেরা, বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না। কলকাতা হারবার আর ইন্ডিয়া হারবার ছাড়া। এদের যে যৌবন এ তো এমনি চলে না। এর বরং যদি কোন পুরুষ মানুষ আপনার রেখে লাইন করে, বুঝতে হবে শুধু ওই পুরুষের একা দোষ না, আপনারও কিছু দোষ আছে। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবেন, দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ। স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় ইবাদত। এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট, সম্মান এবং আদর সোহাগ যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না, এই জন্য লাইন করে। এবার একটু জোরে বলেন ঠিক। তার মানে বোধ হচ্ছে এখানে লাইন মারা লোক আছে। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো, আমাদের কাছেও ভালো লাগছে। স্ত্রী তৈরি হওয়ার আগে যে 4টা বিষয় খেয়াল করা দরকার, এখানে অধিকাংশ মানুষগুলো খেয়াল করছি না। এই যে লোকটা বসে আছে, বিয়ে করার পরে 10 বছর পার হয়ে গেছে, হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে,
কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা। বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে?